তার শরীরের মধ্যে কি থাকবে? সবুজ পোশাক পরিহিতা, এত সুন্দর যে ওই একটাকে দেখে পিছনে যে এতগুলো দেখিয়েছিল সবার কথা বলে যাবে। পড়ে সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন সে কত সুন্দর। ওই একজন রমণী তাকে দেখে মনে করবে যে এই বুঝি আইনে মার্জিয়া। যুবকটা তাকে জড়া ধরার চেষ্টা করবে, বলবে এই যুবক দাঁড়াও, আমি তো তার খাস খাদেম, তুমি ভিতরে প্রবেশ করো। ওই রমণীটা কি করবে? ওই কন্যাটা ভিতরে তার গাড়টা ঘুরায়া ভিতরে ভিতরে নিয়ে বলবে কি যে আইনা আইনে মার্জিয়া, আপনার ঘরওয়ালা অথবা আপনার স্বামী এসে গেছে। সুবহানাল্লাহ বলি। বলবে কি আপনার স্বামী আপনার ঘরওয়ালা এসে গেছে, আপনি প্রস্তুতি নেন। তো ভিতরে যখন প্রবেশ করবে, প্রবেশ করার সাথে সাথে দেখবে যে এই যে কক্ষ, মেইন কক্ষের মাঝখানে কার্পেট বিছানো, কার্পেটের উপরে এত সুন্দর সিংহাসন, যে সিংহাসন পৃথিবীর যা কিছু আছে সবকিছু বিক্রি করলে ওই সিংহাসনের একটা ফায়ার সমান হবে। এত দামি সিংহাসন, সেই সিংহাসনের মধ্যে আইনে মার্জিয়া বাম সাইডে বসে আছে। ডান সাইডে জায়গা রাখছে কার জন্য? কার জন্য? কার জন্য? এই স্বামী কি আপনি হতে চান না? আমি হতে চাই না? ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করেন। আমিন। ওই যুবকটা যখন ভিতরে প্রবেশ করলো, তাকে দেখে তো সে পুরাই অস্থির। যখন সে পুরা মালিক ফায়ারাইছে, এখন আর তার কি আর সহ্য হয়? বলেন না কেন? বলতেছে না সবাই। সহ্য হয়? সে সরাসরি কি জড়া ধরার চেষ্টা করতেছে, বলতেছে যুবক একটু ওয়েট করো, একটু অপেক্ষা করো, তুমি তো এখনো দুনিয়াতে আছো, অতএব তুমি আর একটু সময় অপেক্ষা করো। আজকে তুমি যে যুদ্ধের মধ্যে আছো, সেই যুদ্ধের মধ্যে তুমি শাহাদাতের পেয়ালা পান করবে। তোমার সেই যুদ্ধটা হবে তোমার পৃথিবীর শেষ সময়। আর সেই সময় তুমি তোমার মৃত্যু পর্যন্ত তুমি যুদ্ধ করে আসছো ইসলামের জন্য। আর এই জন্য আল্লাহ তাআলা তোমাকে এমন ভাবে কবুল করছেন যে তোমাকে আমার স্বামী বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ।